হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি রেজাল্ট কার্ড তৈরি করে দেখব। অবশ্যই সেটা নতুন কারিকুলাম অনুযায়ী, নতুন গভর্নমেন্টের নতুন যে রুলস রেগুলেশন আছে সেই অনুযায়ী একটি রেজাল্ট কার্ড তৈরি করা দেখব। চলো চলে যাই, আমরা চিঠিতে কি বলছে সেটা দেখার জন্য। এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চিঠি, যেটা হচ্ছে 11/9/2024, 11/9/2024 তারিখে প্রকাশিত হয়। এটির বিষয়বস্তু হচ্ছে যে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ প্রসঙ্গে। এখানে আমাদের রেজাল্টের কিছু বিষয় উল্লেখ আছে, আমরা সেখানে চলে যাব। সেই বিষয়গুলোর মাধ্যমে আমরা আসলে আজকে রেজাল্ট কার্ড তৈরি করে দেখব। যাই হোক, আমরা চলে যাচ্ছি রেজাল্ট কার্ডে। এখানে বলেছে যে 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, এবং হচ্ছে সেখান থেকে 70 নাম্বার মানে 70% হচ্ছে লিখিততে রাখবো, আর হচ্ছে আমরা 30% হচ্ছে মূল্যায়ন। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি উদাহরণ দিয়ে দিছে যে ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নের মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক প্রাপ্ত নম্বর 25 এবং লিখিত পরীক্ষায় মোট নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর হচ্ছে 80। বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল ও গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত 25 নম্বরের সাথে লিখিত পরীক্ষার প্রাপ্ত 80 নম্বরের 70%, অর্থাৎ 80 × 70% এবং সমান সমান 56 যোগ করে বাংলা বিষয়ে মোট প্রাপ্ত নম্বর হবে 25 যোগ 56 ইকুয়াল 81। বাংলা বিষয়ের শিক্ষার্থী ক জিপিএ গ্রেড পয়েন্ট হবে 5.00 এবং লেটার গ্রেড হবে A+। আচ্ছা, আমরা এখন দেখি এই যে চিঠি আছে তার মাধ্যমে কিভাবে আমরা একটা রেজাল্ট কার্ড তৈরি করতে পারি বা বার্ষিক মূল্যায়ন শীট তৈরি করতে পারি। চলে যাব আমরা এক্সেল শিটে। এখানে আমি পূর্বেই কিছু কাজ করে রেখেছি, যেটা হচ্ছে রেজাল্ট কার্ডের যে স্ট্রাকচারটা করে রাখছি, যাতে খুব সহজেই আমরা পুরো রেজাল্ট শিটটা তৈরি করতে পারি। আচ্ছা, প্রথমে হচ্ছে বাংলায় সে পেয়েছে 70 এবং ইংলিশে 60, গণিতে 80, বিজ্ঞানে 50, এরকম প্রত্যেকটা সাবজেক্টে সে নাম্বার পেয়েছে। আমরা আসলে এখান থেকে প্রাপ্ত নম্বরটা বের করব। প্রথমে যেহেতু বলেছে তারা যে 70% হবে তাদের নাম্বারের প্রাপ্ত নাম্বার। আচ্ছা, প্রাপ্ত নম্বরটা বের করি। প্রথমে আমরা লিখব ইকুয়াল, দেন হচ্ছে সেলটা ক্লিক করব, দেন হচ্ছে ইনটু 70%, যেহেতু 70% এর কথা বলা হয়েছে 70% এন্টার। আমরা বাংলার প্রাপ্ত নম্বরটা পেয়ে গেছি। এখন আমরা অন্যান্য সাবজেক্টের প্রাপ্ত নম্বর পাওয়ার জন্য এখানে ডাবল ক্লিক করব। সকল সাবজেক্টের আমরা প্রাপ্ত নাম্বার পেয়ে গেছি এবং এখন আমাদের হচ্ছে মূল্যায়ন প্রাপ্ত নম্বর 30%। এটা হচ্ছে আমাদের শিক্ষকরা যারা পাঠদান করিয়েছেন তাদের হাতের যে মূল্যায়ন নাম্বারটা সেটা হচ্ছে এটা। এরপরে হচ্ছে আমরা মোট প্রাপ্ত নম্বর বের করব। প্রাপ্ত নম্বর এবং হচ্ছে মূল্যায়ন প্রাপ্ত নম্বর দুইটা একসাথে যোগ করেই হচ্ছে মোট প্রাপ্ত নম্বর। যেমন হচ্ছে 4 + 5 মানে 4 নাম্বার এবং 5 নাম্বার যোগ করে 4 নাম্বারে কি আছে ইকুয়াল 4 নাম্বার প্লাস হচ্ছে 5 নাম্বার এন্টার। আমাদের হচ্ছে প্রাপ্ত নম্বর বের হয়ে গেছে। অথবা আমরা এভাবে বের করতে পারি, দুইটা ক্লিক করে অটো সামে ক্লিক করলে আমাদের টোটালটা চলে আসবে এবং এখান থেকে আমরা সবগুলো সাবজেক্টের নাম্বার বসিয়ে দিতে পারবো। চলে আসলো সবগুলো নাম্বার। এবার আমরা লেটার গ্রেড বের করব। প্রথমে ইকুয়াল দিব, দেন হচ্ছে ইফ ফার্স্ট ব্র্যাকেট
সেলটা ক্লিক করব, দেন হচ্ছে গ্রেটার দেন, তারপর হচ্ছে ইকুয়াল 80, যদি হয় তাহলে কি 80 হলে এই প্লাস আসবে। এবার হচ্ছে আমরা এই সেলটা এই লেখাটাই কপি করে নিব যাতে আমাদের বারবার লিখতে না হয়। দেন হচ্ছে আবার পেস্ট করলাম, দেন এখানে লিখব 70 হলে এ গ্রেড হবে। এরপর হচ্ছে আবার পেস্ট করলাম, 60 হলে এ মাইনাস হবে। এরপর আবার পেস্ট করলাম, 50 হলে 50 বা তার বেশি হলে কি হবে, বি গ্রেড। এরপর হচ্ছে এগেইন পেস্ট করলাম, 40 হলে সি হবে। আবার পেস্ট করলাম, 33 হলে ডি গ্রেড, 33 অথবা তার বেশি। তো হচ্ছে আবার পেস্ট করলাম, এখানে লিখবো আমরা 33 এর কম হলে, লেস দেন 33 কম হলে এফ গ্রেড আসবে এখানে। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করব। আমাদের চলে আসছে গ্রেড পয়েন্ট। এখন আমরা দুইটা ডাবল ক্লিক করলে সবগুলো গ্রেড পয়েন্ট চলে আসবে, সরি লেটার পয়েন্ট চলে আসবে। এরপর হচ্ছে আমাদের গ্রেড পয়েন্ট। গ্রেড পয়েন্ট আমরা কিভাবে বের করবো, একইভাবে আমরা এখান থেকে পুরো ফাংশনটা কপি করে নিলাম, দেন হচ্ছে গ্রেড পয়েন্টের এখানে পেস্ট করলাম, শুধু চেঞ্জ করে দিব 80 হলে 5.00 হবে, 70 হলে 4.00 হবে, 60 হলে 4.50 হবে, সরি 3.50 হবে, 50 হলে 3 পয়েন্ট হবে, 40 হলে 2.00 হবে, 33 হলে 1.00 হবে, আর হচ্ছে 33 এর কম হলে 0.00 হবে। এন্টার। শেষ, আমাদের হচ্ছে আমাদের গ্রেড পয়েন্ট বের করা শেষ। এখন আমরা বের করবো হচ্ছে সর্বমোট গ্রেড কত, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে প্রথম সেল প্লাস সেকেন্ড সেল প্লাস থার্ড সেল, প্রত্যেকটা সেল আমরা এখানে যোগ দিব। দেন ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ভাগ, যেহেতু আমাদের সাবজেক্ট 10টা, 10 দিয়ে ভাগ দিব, এন্টার করব। আমাদের চলে আসছে আমাদের সর্বমোট গ্রেড পয়েন্টটি। সো আমরা এভাবেই আমরা চাইলেই আমাদের স্টুডেন্টদের রেজাল্ট কার্ড এভাবে তৈরি করতে পারি। এবং হচ্ছে যেহেতু এই চিঠির মাধ্যমে আমাদের নিয়ম দেখিয়ে দিয়েছে, সো আমরা সেই নিয়মে আশা করি এভাবেই রেজাল্ট কার্ডটি তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আজকের মতো আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।